আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওভারলোড রিলে ব্যবহার করে কিভাবে ডল স্টেটার তৈরি করতে হয় সেটি দেখাবো। পাশে ডল স্টেটারের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেওয়া আছে। একটি ডল স্টেটার তৈরি করতে যে সমস্ত ফিটিংস প্রয়োজন হয়, ফিটিংসগুলো কিভাবে কানেকশন করতে হয় ডায়াগ্রাম অনুযায়ী এখানে কানেকশন করব। তারপরে প্র্যাকটিক্যালি দেখাবো। একটি ডল স্টেটার তৈরি করার জন্য প্রয়োজন হবে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। আমি এখানে একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের চিত্র অঙ্কন করছি। প্রত্যেক ম্যাগনেটিক কন্ডাক্টরের পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটি কয়েল থাকে। কয়েলের দুইটা প্রান্ত, একটি প্রান্ত A1, একটি প্রান্ত A2। এই ডায়াগ্রামের এটি ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল। কয়েলের দুইটা প্রান্ত A1, A2। যেহেতু এই ডল স্টেটারটি তৈরি করতে আমরা থার্মাল ওভারলোড রিলে ব্যবহার করব, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের নিচে একটি ওভারলোড রিলের চিত্র অঙ্কন করছি। এই ওভারলোড রিলের প্রতীক হিসাবে এই ডায়াগ্রামের এটি ওভারলোড রিলের প্রতীক। এই ডল স্টেটারকে সুইচিং করার জন্য প্রয়োজন হবে দুইটা সুইচ, একটি অফ সুইচ, একটি অন সুইচ। অফ সুইচ, প্রয়োজন হবে একটি ওয়ান সুইচ। দেখেন এই ডায়াগ্রামের ফেজ তারটি এই ওভারলোড রিলের নর্মাল ক্লোজ প্রান্তের একটি প্রান্তে কানেকশন আছে। তাহলে একটি ফেজ তার এই ডল স্টেটারে ব্যবহৃত থার্মাল ওভারলোড রিলের এই এনসি নর্মাল ক্লোজ প্রান্তের একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি বোঝানোর সুবিধার্থে এখান থেকে একটি ফেজ তার ওভারলোড রিলের দুইটা কন্টাক্ট পয়েন্ট থাকবে, একটি এনসি, একটি এনও। আমরা এনসি প্রান্তের সাথে কানেকশন, এই এনসি প্রান্তের সাথে কানেকশন করতে হবে। এনসির অপার প্রান্ত হতে ফেজ তারটি অফ সুইচের একটি প্রান্তে কানেকশন করতে হবে। এই এনসির অপার প্রান্ত হতে ফেজ তারটি এই অফ সুইচের এই দুইটা প্রান্তের যে কোনো প্রান্তে কানেকশন করা যাবে। আমি নিচের প্রান্তে কানেকশন করছি। অফ সুইচের অপার প্রান্ত হতে ফেজ তার এই অন সুইচের সাথে কানেকশন করতে হবে। এই অফ সুইচের অপার প্রান্ত হতে তার এই অন সুইচের সাথে কানেকশন করতে হবে। আর ওয়ান সুইচ হিসাবে নর্মাল ওপেন প্রান্ত ব্যবহার হবে। এটি নর্মাল ওপেন প্রান্ত। ওয়ান সুইচের অপার প্রান্ত হতে ফেজ তারটি এই কয়েল A1 এর সাথে কানেকশন করতে হবে। এই ওয়ান সুইচের অপার প্রান্ত হতে ফেজ তারটি আমি তার ক্রস করে দেখাচ্ছি, এই A1 প্রান্তের সাথে কানেকশন করতে হবে। এই অবস্থায় ওয়ান সুইচ প্রেস করলে ম্যাগনেটিক কন্ডাক্টরে পাওয়ার সাপ্লাই যাবে, কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর কন্টাক্ট ধরে রাখতে পারবে না, হোল্ড করে রাখতে পারবে না। কারণ ওয়ান সুইচ ছেড়ে দিলে কন্টাক্ট বিচ্ছিন্ন হয়ে যাবে, পাওয়ার সাপ্লাই এই কয়েলে যেতে পারবে না। এজন্য আমাদেরকে একটি অক্সিলারি কন্টাক্ট ব্যবহার করতে হবে। এই ওয়ান সুইচের পাশে একটি অক্সিলারি কন্টাক্ট দেওয়া আছে। আর অক্সিলারি কন্টাক্ট আলাদাভাবে ব্যবহার করতে পারেন, আবার প্রত্যেক ম্যাগনেটিক কন্টাক্টের সাথে অক্সিলারি কন্টাক্ট থাকে। আমি এই ম্যাগনেটিক কন্টাক্টরের পাশে একটি অক্সিলারি কন্টাক্টের চিত্র অঙ্কন করছি। অক্সিলারি কন্টাক্ট হিসেবে নর্মাল ওপেন প্রান্ত ব্যবহার হবে। দেখেন এই অফ সুইচ এবং অন সুইচ এর মাঝ থেকে একটি তার এই অক্সিলারি কন্টাক্টের সাথে কানেকশন করতে হবে। তাহলে এই অফ সুইচ এবং অন সুইচ এর মাঝ থেকে একটি ফেজ তার এই অক্সিলারি কন্টাক্টের সাথে কানেকশন করতে হবে। আমি এই প্রান্ত থেকে নিচ্ছি, আপনারা এখান থেকে এই পর্যন্ত এর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। আমি তার ক্রস করে দেখাচ্ছি। এই অক্সিলারি কন্টাক্টের সাথে কানেকশন করতে হবে। অক্সিলারি কন্টাক্টের অপার প্রান্ত হতে তারটি এই কয়েলের সাথে কানেকশন করতে হবে। এই অক্সিলারি প্রান্তের এই অক্সিলারি কন্টাক্টের অপার প্রান্ত হতে তারটি এই কয়েলের সাথে কানেকশন করতে হবে। আমি ডল স্টেটারের জন্য যে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করছি, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ভোল্টেজ 220 ভোল্ট। যেহেতু A1 প্রান্তে ফেজ তার কানেকশন করছি, A2 প্রান্তে নিউট্রাল কানেকশন করতে হবে। এখান থেকে একটি তার বোঝানোর সুবিধার্থে আমি এই পাশে নিই, এটি নিউট্রাল তার কানেকশন করছি, এটি ফেজ তার। কিভাবে কাজ করবে সেটি বুঝে আমি প্র্যাকটিক্যালি কানেকশন করব। এখান থেকে ফেজ চলে আসবে সরাসরি ওভারলোড রিলের নর্মাল ক্লোজ প্রান্তে। এই দুটা প্রান্ত ক্লোজ অবস্থায় থাকবে।
এখান থেকে ফেজ চলে আসবে অফ সুইচের প্রান্তে, অফ সুইচ ক্লোজ অবস্থায় থাকবে। এখান থেকে ফেজ চলে আসবে এই প্রান্তে। যখন আমরা ওয়ান সুইচ প্রেস করব এখান থেকে ফেজ A1 প্রান্তে পৌঁছাবে, আর A2 প্রান্তে নিউট্রাল আছে, ম্যাগনেটিক কন্ডাক্টর কন্ট্যাক্ট পেয়ে যাবে। ওয়ান সুইচ ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে ফেজ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন এখান থেকে ফেজ চলে আসবে এই অক্সিলারি কন্ট্যাক্টের একটি প্রান্তে। স্বাভাবিক অবস্থায় এই অক্সিলারি কন্ট্যাক্ট ওপেন অবস্থায় থাকবে। যখন ম্যাগনেটিক কন্ডাক্টর কন্ট্যাক্ট পাবে এই প্রান্ত ক্লোজ হয়ে যাবে, এখান থেকে ফেজ A1 প্রান্তে পৌঁছে যাবে। যতক্ষণ পর্যন্ত পাথ থাকবে ম্যাগনেটিক কন্ডাক্টর অন হয়ে থাকবে। এই অফ সুইচ প্রেস করলে ম্যাগনেটিক কন্ডাক্টর অর্থাৎ ডল স্টেটর অফ হয়ে যাবে। এবার প্র্যাকটিক্যালি কানেকশন করব। এই ওভারলোড রিলেটি ম্যাগনেটিক কন্ডাক্টের সাথে সেট করছি। প্রথমে একটি ফেজ তার ওভারলোড রিলে নর্মাল ক্লোজ প্রান্তের সাথে কানেকশন করতে হবে। এই দুটি নর্মাল ক্লোজ প্রান্ত, এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করা যাবে। আমি এই প্রান্তের সাথে কানেকশন করছি, আপনারা অপার প্রান্ত কানেকশন করতে পারেন, কোনো সমস্যা নাই। অপার প্রান্ত হতে একটি তার এই অফ পুশ বটন সুইচের নর্মাল ক্লোজ প্রান্তের সাথে কানেকশন করতে হবে। এই দুটি নর্মাল ক্লোজ প্রান্ত, এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। নর্মাল ক্লোজ প্রান্তে একটি তার কানেকশন করছি। তারের অপার প্রান্তটি এই অফ সুইচের নর্মাল ক্লোজ প্রান্তের একটি প্রান্তে কানেকশন করছি। আমি এই প্রান্তে কানেকশন করছি, আপনারা চাইলে এই প্রান্তেও কানেকশন করতে পারেন, কোনো সমস্যা নাই। অফ সুইচের এই নর্মাল ক্লোজ প্রান্ত হতে একটি তার এই অন সুইচের নর্মাল ওপেন প্রান্ত, এই দুটি নর্মাল ওপেন প্রান্ত, এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করা যাবে। আমি অফ সুইচের অপার প্রান্তে একটি তার কানেকশন করছি। এই তারের অপার প্রান্তটি এই অন সুইচের এই নর্মাল ওপেন প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করা যাবে। আমি এই প্রান্তের সাথে কানেকশন করছি। অন সুইচের অপার প্রান্ত হতে তার এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল A1 অথবা A2 এর যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি অন সুইচের অপার প্রান্তে একটি তার কানেকশন করছি। তারের অপার প্রান্তটি ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল A1 প্রান্তের সাথে কানেকশন করছি। আপনারা A2 প্রান্তও কানেকশন করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে যে তারগুলো কানেকশন করছি সবগুলো ফেজ তার, আর ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ভোল্টেজ হিসাবে 220 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করছি। যেহেতু ফেজ তার কানেকশন কমপ্লিট, কয়েলের অপার প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হবে। এই পাওয়ার সাপ্লাইয়ের নিউট্রাল তারটি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল A2 প্রান্তের সাথে কানেকশন করছি। এই অবস্থায় ওয়ান সুইচ প্রেস করলে ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে, কিন্তু ধরে রাখতে পারবে না। আমি পরীক্ষা করে দেখাচ্ছি। এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই 2 পিন প্লাগটি 2 পিন সকেটের সাথে কানেকশন করছি, সুইচটি অন করছি। এই ওয়ান সুইচ প্রেস করছি, দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টর কন্ট্যাক্ট পেয়েছে। ওয়ান সুইচ ছাড়ছি, কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু এমন হবে না, ওয়ান সুইচ প্রেস করব কন্ট্যাক্ট ধরে রাখবে, অফ সুইচ প্রেস করব কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হবে। এজন্য আমাদেরকে অক্সিলারি কন্ট্যাক্ট ব্যবহার করতে হবে। কানেকশনটি কোথা থেকে নেব? অফ সুইচ এবং অন সুইচ এর মাঝ থেকে নিতে হবে। আমি অফ সুইচের মাঝ থেকে নিচ্ছি, আপনারা এই প্রান্ত থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই ফেজ তারটি ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্ট্যাক্ট NO নর্মাল ওপেন প্রান্তের সাথে কানেকশন করতে হবে। এটি নর্মাল ওপেন প্রান্ত, আমরা এই ওপেন প্রান্তের সাথে কানেকশন করব। এই নর্মাল অপার প্রান্ত হতে একটি তার এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের যে প্রান্তে ফেজ কানেকশন আছে সেই প্রান্তে কানেকশন করতে হবে। এই প্রান্তে ফেজ তার কানেকশন আছে, আমরা এই প্রান্তে ফেজ তার কানেকশন করব। কানেকশন কমপ্লিট। এবার পাওয়ার সাপ্লাই কানেকশন করব। এই 2 পিন প্লাগটি এই 2 পিন সকেটের সাথে কানেকশন করছি, সুইচটি অন করছি। এই অন পুশ সুইচটি অন করছি। ম্যাগনেটিক কন্ডাক্টর কন্ট্যাক্ট নিয়েছে এবং কন্ট্যাক্ট ধরে রাখছে। এই অফ সুইচ প্রেস করছি, কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার সুইচ অন করছি,
কন্ট্যাক্টর অন হয়েছে। এইভাবে আপনারা একটি ডল স্টেটার তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।